ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم لا تذبح إلا المسنة لكن الحديث وعن أنس بن مالك رضي الله عنه قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبسين أملحين أقرنين فذبحهما بيده سمى وكبر رواه البخاري আলহামদুলিল্লাহ উপস্থিত আল ফুরকান সালাফি জামে মসজিদে আজকে জুমার দিনে সম্মানিত মুসল্লিবৃন্দ, সূচনায় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলাহ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের প্রতিপালক তথা রব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং যে মহান রব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দিন বা ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে আর যত ইসলাম ব্যতীত যত অন্য নামে ধর্ম আছে তা পরকালে সেইগুলোর কোনো কাজে আসবে না বা কোনো কার্যকারিতা থাকবে না একমাত্র ইসলাম ব্যতীত। পৃথিবীতে অনেক আকীদা বিশ্বাস নিয়ে মানুষ চলাফেরা করে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্যতা পাবে তাওহীদের আকীদা, তাওহীদ কেন্দ্রিক আকীদা এবং সঠিক সহি আকীদা। তো সেই দ্বীনের মানুষের মধ্যে হতে সেই দ্বীনের অনুসারী হিসাবে এবং বিশুদ্ধ মানহাজ এবং বিশুদ্ধ আকীদা অনুসরণের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন এবং তার দাসত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
সপ্তাহের বিশেষ দিনে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন আজকে এই জুমার দিনে, সেই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আজকে পবিত্র জুমার দিন এবং দুরুদ পাঠের দিন, দুরুদ পাঠ করলে 10টি করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দিবেন, এবং দুরুদ না পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার নাক ধুলায় ধূসিত হোক, সে অপমানিত হোক। তো বিশেষ করে দুইটা জিনিস আমরা একদম কলিজার ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে বলার চেষ্টা করব এবং বলবো ইনশাআল্লাহ। এক হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, এবং এমন একটি দোয়া যা মেজানের পাল্লায় ভারী, এমন একটি দোয়া যা আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে পূর্ণ করে দেয়, এবং সবচাইতে উত্তম দোয়া বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত দোয়া আছে সবার উঁচুতে স্থান দিয়েছেন যেই দোয়াটিকে, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ যেই জায়গাগুলোতে ফিক্সড করা আছে, তার বাইরেও যখনই সুযোগ পাবো আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া তথা কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ আদা করব। হাঁচি পড়লে যেমন আলহামদুলিল্লাহ বলবো, কেউ জিজ্ঞেস করলে কেমন আছো যখন আলহামদুলিল্লাহ বলবো, খাওয়ার শেষ করলাম তখন আলহামদুলিল্লাহ বলবো, কোনো সুসংবাদ বা ভালো সংবাদ শুনলে যেমন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তেমনই আমরা আলহামদুলিল্লাহ বলবো। সম্মানিত উপস্থিতি, তেমনইভাবে দুরুদ আমরা বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন এবং জিলকদ মাস চলমান। এই মাসটি পার হলেই জিলহজ মাস আমাদের মাঝে এসে উপস্থিত হবে, এবং পৃথিবীর মুসলিম, অনেক মুসলিম মক্কার দিকে অগ্রসর হচ্ছেন। কেউ চলে গেছেন, কেউ রাস্তায়, কেউ যাবেন, প্রিপারেশন নিচ্ছেন হজ্জের জন্য। আর এই জিলহজ মাসের 10 তারিখে আমাদের জন্য তথা সারা পৃথিবীর মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখিয়ে যাওয়া সুন্নাহ কুরবানি আসতে চলেছে। তো আজকে জুমার খুতবার বিষয় কুরবানির ইতিহাস, তার গুরুত্ব ও আমল। সংক্ষিপ্তভাবে যথাসময়ে এই আলোচনা রাখার চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমায় একটু জেনেছিলাম যে কুরবানির ইতিহাস, সেখান থেকেই শুরু করতে চাই। তার আগে জানাতে চাই, কুরবানি শব্দটি অর্থ হচ্ছে নৈকট্য লাভ। কেউ কেউ বলেছেন কুরবান মানে উৎসর্গ করে দেওয়া, মানে আল্লাহর জন্য নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট সময়ে উৎসর্গ করার নাম হচ্ছে কুরবানি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ, যা দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আমরা কিছুদিন আগে, 2 মাস আগে, একটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত তথা ইসলামের 5টি যে রোকন, 5টি যে ভিত্তি, এই 5টি ভিত্তির একটি ভিত্তি সিয়াম অতিবাহিত করে এসেছি। এই সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে বলেছে সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হবে, পরেজগারিতা অর্জন হবে। আর হাদিসে কুদসি থেকে আমরা পাই যে সিয়াম পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে পুরস্কার দিবে। তাহলে এই যে আল্লাহর জন্য সিয়াম পালন করলে এখানে আমরা দেখুন 2টি স্পষ্টত পুরস্কার পেয়ে যাচ্ছি, পরেশগারিতা অর্জন করতে পারছি এবং ওই আল্লাহর হাতে পুরস্কার পাবো। তেমনি কুরবানি এমন একটা বিষয় যেইটা আমরা পালন করলে, আদায় করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে।
সম্মানিত উপস্থিতি, সূরা আহজাবে একটি বড় আয়াত আছে যেখানে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন। সেখানে মুসলিম নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, তারপরে হচ্ছে দানশীল নারী পুরুষ, আনুগত্যশীল নারী পুরুষ, সিয়াম পালনকারী নারী পুরুষ, ধৈর্য ধারণকারী নারী পুরুষ, তারপরে হচ্ছে আপনার ইজ্জতের হেফাজতকারী নারী পুরুষ, তারপরে হচ্ছে অধিক জিকিরকারী নারী পুরুষ। এই 10 জন নারী পুরুষের কথা বলেছেন এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দিয়ে বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে ক্ষমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য প্রস্তুত রয়েছে ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং বড় পুরস্কার। কিন্তু তার আগে বলে দেওয়া হয়েছে যে কাদের জন্য ওটা রয়েছে, মানে আমজনতার জন্য বা যে কেউ পাইতে পারে না। ওইখানে 10টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম শর্তটাই হচ্ছে মুসলিম হতে হবে, তারপরের শর্ত হচ্ছে মুমিন হতে হবে, দিয়ে তারপরে আল্লাহ তাআলা ইবাদতের দিকে চলে গেছেন। মানে এই দুইটা বাদ দিয়ে আরও 8টা ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে উল্লেখ করেছেন, যে এই দুইটা সহ 10টা জিনিস যে করতে পারবে তার জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। সম্মানিত উপস্থিতি, তেমনইভাবে কুরবানি আমাদের জন্য বয়ে নিয়ে আসবে নৈকট্য, যার মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার, আমরা জান্নাত পেতে পারি। সম্মানিত উপস্থিতি, তো এইটা আমাদেরকে জানতে হবে যে আমাদের পূর্বপুরুষেরা সেইটিকে কেমন গুরুত্ব দিয়েছিলেন, কতটা মূল্যায়ন করেছিলেন। ইতিহাসের সাথে সাথে গুরুত্বটাও আমাদেরকে জানতে হবে। ইতিহাসটা আমরা জেনেছিলাম যে আদম আলাইহিস সালামের 2 সন্তানকে কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল, আর এক ভাইয়ের কুরবানি কবুল হয়নি, যা আমরা বিগত দিনে জেনেছি। এখান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর কিভাবে কুরবানি হয়েছে, যা ওইভাবে কোরআন হাদিস দিয়ে জানা যায় না। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের একটি আয়াতে বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা রেখেছিলেন, প্রত্যেক জাতির জন্য। বোঝা যাচ্ছে যেহেতু আদম আলাইহিস সালামের সময়েই আমরা তাদের পুত্রের মাধ্যমে কুরবানির ইতিহাস জানতে পারি, তার মানে তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মানুষদের মধ্যে এর প্রচলন চলে আসছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আদম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস, তার ছেলেদের কুরবানির ইতিহাস আমরা স্পষ্টত কোরআনুল কারিমে জানতে পারি। কিন্তু তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আদম থেকে নিয়ে মধ্যখানে যতগুলো নবী রাসূল এসেছে, তাদের কুরবানি তারা কিভাবে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আলাম। তারপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানি যে তিনি তার কওম 2 পর্যায়ের ছিল। তারা এক পর্যায়ে ছিল চন্দ্র সূর্য তারকা পূজারী, আর এক জাতি ছিল মূর্তি পূজারী, যে মূর্তি পূজারীর সাথে সংযুক্ত ছিল তার নিজের পিতা। সে মূর্তি পূজাকে খুব ভালোবাসত এবং বাবাকে দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত শুনে নাই। এইভাবে করতে করতে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো আমার শ্রদ্ধেয়ের মানে দাদা, নিজ দাদা, আমার বাবার বাবা, তিনি আলেম মানুষ ছিলেন। তো তিনি এই সালামানের অর্থ করতেন, মানে আমাদের সামনে ইতিহাস শোনাতেন এভাবে যে হে আগুন তুমি এমনভাবে ঠান্ডা হও যেই ঠান্ডাতে ল্যাপ তোষক কম্বল লাগবে না, আবার এমন তাপে থাকিও না যে তাপের কারণে ন্যূনতম ঘাম ঝরে বা তার শরীর থেকে কি বলে যে কোনো রকম মানে তাপের কারণে তার শরীর থেকে পানি বেরিয়ে যায়, মানে তিনি এভাবে বলতেন।
তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করুন এবং জান্নাত নসিব করুন, আমিন। তিনার এই তাফসিরটা আমার মনে ছোট্টবেলায় শুনেছিলাম, তখন আমরা হেফজোখানাতে পড়তাম। তিনি এভাবে করতেন যে কোনো লেপ এবং তোশক যেন না লাগে এমন পর্যায়ের ঠান্ডা হয়ে যাও, তার মানে যেন এয়ার কন্ডিশনে থাকে, সে স্বাভাবিকভাবে থাকতে পারে। তিনি সাথে সাথে এই একটা তাফসির করতেন যেটা এখন পর্যন্ত বিদ্বানদের মুখে শুনিয়েও নাই, নিজে পড়াশোনা করে পাই নাই। কারণ দেখা গেছে আগে গবেষণার অভাবের কারণে অনেক ভুল তাফসির আলেম ওলামা বর্ণনা করে চলে গেছেন। যে যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, তখন নমরুদ তার উঁচু তালায় উঠে আগুনের দিকে দেখছে ইব্রাহিম বসে আছে। তো নমরুদ আগুনকে বলছে, এ আগুন, তুমি কি তোমার দেহের শক্তি হারিয়ে ফেলেছ? আমার শত্রু ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে খাক করে দাও, ছাই করে দাও। তো নাকি আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন। আগুন কথা বলল, এ নমরুদ, তুমি সহ তোমার দলবল আমার ভিতরে আসো, আমি তোমাদেরকে পুড়িয়ে ছাই করে দেব, কিন্তু আমার আল্লাহর অর্ডার, ইব্রাহিমের একটা পশমও পুড়াতে পারবো না। এ লাস্টের টুক কিন্তু ঠিক আছে, যে আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আমরা আয়াত থেকে পাচ্ছি। কিন্তু এই যে আগের বর্ণনাটুক, এইটুক এখন পর্যন্ত সেভাবে পাওয়া যায় না, এরকম তাফসির এখন হয়ও না। কিন্তু মূল কথা হলো, মূল যেটা আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে এটা আমাদেরকে জানতে হবে, আমরা যেমন আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা যা আমরা দেখতে পাচ্ছি মাখলুক বা আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা মানুষেরা এই বিষয়ে প্রচুর পরিমাণে গাফেল, প্রচুর পরিমাণে গাফেল। যেমন আমরা মৃত্যুকে বলে ভয় করি না, কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে যখন কবরে রেখে আসা হয়, তাকে যদি কবরে শাস্তি দেওয়া হয়, তাহলে দলিল পাওয়া যায় যে তার যে চিৎকার, এইটা পৃথিবীর যত পশু পাখি কীট পতঙ্গ সকলেই শুনতে পায়, শুধুমাত্র জিন এবং ইনসান তথা মানুষ ব্যতীত, জিন এবং মানুষ ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তো আমরা এইটাকে উপলব্ধি করার খুব কমই চেষ্টা করি। মানুষের যে কষ্ট হতে পারে অন্ধকার কুঠুরিতে, কিছুদিন আগে যে সরকার পতন হলো, আয়না ঘরের আপনারা বর্ণনা শুনলেন, সেখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। বা পঞ্চগড় চলে যাবেন, পঞ্চগড় গিয়ে তাদের কাছে ইতিহাস শুনবেন, তারা কূপ খনন করে পাথর উত্তোলন করে মাটির নিচ থেকে। অনেক মানুষ সেই মাটির নিচে চাপা পড়ে গেছে, অনেক মানুষ যাদেরকে পাওয়া যায় নাই, অনেক মানুষ। তা কি ভয়াবহতা! তারপরেও কিন্তু অনেক মানুষ সতর্ক সাবধান হয় না, ঠিক আমাদের মতন। আমরা এত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর সুন্নাহ থেকে এত দলিল শুনি, এত কবরের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতার কথা শুনি, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সেখানে সতর্ক করি না। তো সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে তিনি দিন যায় রাত যায় জীবনযাপন করলেন, অনেক ইতিহাস আছে। এক সময়ে তিনার বয়স যখন 80 পার, বৃদ্ধ বয়স, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সন্তান দিন, সলে সন্তান দিন। আল্লাহ তাআলা তাকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একটি আনুগত্যশীল হালিম গোলাম সন্তান দান করলেন। এই সন্তান যখন পৃথিবীতে আসলো, তখন হাদিসে পাওয়া যায় যে সারা আলাইহিস সালামের সাথে যা হলো, আল্লাহর রসুল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল হাজেরা আলাইহিস সালামের গর্ভে থেকে, তো সেহেতু হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কিছু খাদ্য, কিছু পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই সুদূর জেরুজালেম থেকে আপনার এখন যেখানে মক্কা মরুভূমির ভিতরে নির্বাসনে রেখে গেলেন, যেটাকে আমরা বনবাস বলি।
বনে বাস করা যেটাকে বলি, নির্বাসন, ভদ্র ভাষা, নির্বাসনে রেখে গেলেন। সেখানে কিছুই নেই, না আছে বাড়িঘর, না আছে পশু পাখি, ধুধু মরুভূমি, সাফা মারোয়া পাহাড়। এই মরুভূমির ভিতরে দুই মা ছেলেকে রেখে চলে যাচ্ছেন। তখন যখন চলে যাচ্ছেন, হাজরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযাবু ইব্রাহিম, ইব্রাহিম আমাদের রেখে কোথায় যাও? এখানে একটি কথা, যেহেতু মহিলারা আছে, আমাদের মুসলিম মহিলাদের উচিত হলে প্রত্যেকটা মুসলিম পরিবারের পুরুষদের দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা করা। কারণ মুসলিম মহিলারা, বিশেষ করে বাংলাদেশের মুসলিম মহিলারা, আমি আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলিম মহিলাদের কথা বলতে পারি, এরা যে এত পরিমাণে শিরক বিদাত করে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে খুব কম জায়গা পাওয়া যাবে যে তারা শিরক বিদাত থেকে মুক্ত থাকে। বিয়ে শাদী বলেন, মৃত্যু বলেন, আমরা দেখেছি কোনো মৃত্যু বাড়িতে গেছি, তখন নির্দেশনা দিয়েছি যে বড়ই পাতা দিয়ে পানি গরম করতে হবে, ঠিক আছে? তখন মহিলারাই ফতোয়া দেয় আমাদের ওপরে যে বেশি দিও না, এই 3-5টা বড়ই পাতা দিও, চুলাতে পানি গরম করিও না, ইট দিয়ে নতুন করে চুলা বানিয়ে পানি গরম করো, পুরোনো হাঁড়িতে পানি গরম করিও না, নতুন হাঁড়ি, নতুন পাতিল পাত্রতে পানি গরম করো। তো এইগুলো শুনে আশ্চর্য হয়ে যায়। তাদের কিন্তু মুখে এগুলো আটকাই না, তারা কিন্তু একটুকু দ্বিধাদ্বন্দ্ব করে না যে একজন জাননেওয়ালা ব্যক্তি বা কয়েকজন জাননেওয়ালা ব্যক্তি আমাদের সামনে আছে, তো তাদেরকে জিজ্ঞেস করে বলি না। এইভাবে মহিলারা শিরক করে। হাত থেকে পাতিল পড়ে গেছে, বলে আজকে বাড়িতে মেহমান আসবে। কাউরি গল্প করছে, মহিলাতে কারো গল্প করছে কোনো ব্যক্তির, ওই ব্যক্তি হঠাৎ ওখানে চলে গেছে, তখন ওকে বলে, আরে তুই তো অনেক দিন বাঁচবি, তোরই গল্প হচ্ছিল। এরকম হাজারো শিরক, হাজারো বেদাতি কথাবার্তা এবং কার্যক্রম মহিলারা করে। এইখানেও একটা কথা মনে পড়লো, এই জন্য এই কথাটুকু বলে নিলাম, যে মহিলারা বলে স্বামীর নাম নাকি মুখে নিতে হয় না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বামীর নাম নাকি মুখে নেওয়া যায় না, এরকম অনেক কথা বলে, অনেক মহিলা বলে। আপনাদের দিকের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের দিকের এখনও মুরব্বী মহিলারা আছে, স্বামীর নাম মুখে নেই না। এই জন্য আমাদের দিকে প্রচলন আছে, অমুকের বাবা, মানে বড় ছেলে বা বড় মেয়ের নাম দিয়ে ডাকে, আর পুরুষটাও ওইভাবেই ডাকে। সম্মানিত উপস্থিতি, তো এখানে দেখুন হাজিরা আলাইহিস সালাম, যিনি হচ্ছেন উম্মুল আম্বিয়া, নবীদের মা, এবং সারা আলাইহিস সালাম নবীদের মা, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবীগণের পিতা। তো এই হাজরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাদের রেখে? কথা বলেন না। এইভাবে যখন কয়েকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিছু বলছেন না, তখন তিনি বলছেন, আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য কি আল্লাহর অর্ডার হয়েছে, হুকুম হয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, নাম, হ্যাঁ আল্লাহর অর্ডার হয়েছে। তখন সারা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। দেখুন কি বিশ্বাস, কি মনোবল, কি চিন্তা ভাবনা, কি তাদের তাওহীদের লেভেল। কিচ্ছু নেই, কোনো বাড়িঘর নেই, কোনো জনসংখ্যা নেই, কোনো রকম মানুষজন নেই, একদম ফাঁকা ময়দান। সেখানেও আল্লাহর প্রতি ভরসা যে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফলে দেখুন আজকে ওই জায়গার অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি। যারা গিয়েছেন তারা দেখেছেন ওই জায়গাতে এখন কি অবস্থা হয়েছে, কেউ বলতেই পারবে না। যারা নাস্তিক সেকুলার, তারা তো এগুলো ইতিহাস জানে না, তারা মনে করবে এগুলো আগে থেকেই আছে, মানে কল্পনার বাইরের অবস্থা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গেছেন, দেখছেন আর ছেলে এবং স্ত্রীকে দেখা যাচ্ছে না। এবার তিনি
হাত তুলেছেন, কেবলার দিকে মুখ করে হাত তুলেছেন, হাত তুলে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, দীর্ঘক্ষণ হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা জরুরি। কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা মারুয়া শাহিন হাত তুলে দোয়া করতে হয়, একাকী রাত্রে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাওয়ার জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার অনেক জায়গা আছে, কিন্তু আমাদের সমাজে সব জায়গাকে মাটির নিচে চাপা দিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি ওখানে হাত তুলে দোয়া করে, না হলে ইমামের চাকরি থাকে না। মিলাদ মাহফিলের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে। আমাদের এলাকায় কবরকে ঘেরে ধরে, কবরকে চারিদিক দিয়ে ঘেরে হাত তুলে দোয়া করে। যদি একটু ফাঁকা থাকে তো বলে যে ওই ওই জায়গাটাতে গিয়ে দাঁড়াও। এগুলো আমরা অভ্যস্ত, কিন্তু এগুলো করে এসেছি, এগুলো প্র্যাকটিস আছে, এগুলো করেছি। ঈদের আগ দিয়ে বা ঈদের দিন আমাদের মুরব্বীরা বেরোতো, গ্রামের এমন একটা কবর ছিল না যেখানে একটাও কবর আছে, ওইখানে গিয়ে হাত তুলে দোয়া করেছি, ক্লান্ত বোধ করিনি। কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা চলবে না, তখন যখন যাওয়া বাদ দিয়ে দিলাম, তখন যেইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে বলা হয়েছে, আমরা মানুষের চুরি করেও এত নোংরা ভাষা শুনিনি, মানুষকে গালিগালাজ দিয়েও এত নোংরা ভাষা শুনিনি। শুধুমাত্র সঠিকটা গ্রহণ করার জন্য মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে এত নোংরা ভাষা শুনেছি সঠিক দিনকে গ্রহণ করার জন্য, যা গুরুতর অপরাধ করার কারণেও বোধহয় শোনেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছে তা ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল যেভাবে আমাদেরকে জানিয়েছেন সেটাই মানতে হবে। আমরা মাযহাব মানি, মনে করি আমাদের ইমাম যেটা বলেছেন ওটাই সঠিক। এবং আপনাদের এখান থেকে একটা মন্তব্য শুনেছি কয়েকদিন আগে যে আমরা নাকি আল ফুরকান সালাফি জামে মসজিদ নাকি জোহরের টাইমে আসরের সালাত আদায় করে। ভালো, আমরা এখানে 4:15টায় সালাত আদায় করি, আর আপনাদের পুরো এলাকাতে 5টা 5:15টায় আসরের সালাত হয়। তো এই মন্তব্য এসেছে কানে যে আমরা নাকি জোহরের টাইমে আসরের সালাত আদায় করি, তখন জোহরের ওয়াক্ত থাকে। যদি আপনি দলিল নিতে যান, কোন ভিত্তিতে বলছেন? না তো আমাদের দিকে তো আসরের ওয়াক্ত শুরু হয় 4:30টার পরে। হাদিস যদি খুঁজে দেখি তাহলে দেখব 2 টাইমে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরের প্রত্যেকটা ওয়াক্তের সালাত পড়িয়েছেন। এবং 1 কাঠি পরিমাণ ছায়া যখন হবে, কোনো কাঠি বা বস্তুর ছায়া তার সমপরিমাণ হবে, তখন আসরের ওয়াক্ত শুরু। আর হানাফি মাযহাবের নিকটে 2 কাঠি পরিমাণ হবে, তখন আসরের ওয়াক্ত শুরু। এই জন্য বলে। আর হানাফি আলেম ওলামার মতে বা হানাফি ভাইদের মতে 4 মাযহাব বিশ্বাস করা বা 4 মাযহাবের যে কোনো একটা মানা এটা জরুরি, মানলেই হয়। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ বা শাফি মাযহাবে আমরা পাই যে আসরের সালাতের টাইম 1 কাঠি সমপরিমাণ বা একটা বস্তুর সমপরিমাণ ছায়া হলেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে এই দিক থেকে তো ইমাম শাফি মাযহাব থেকে তো তাহলে তো আসরের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। তাহলে কোন দলিলে বলছেন যে আপনার আমরা জোহরের টাইমে সালাত আদায় করি?
তাহলে এটা এমনি পরিবেশের সাথে গায়ের জোরেই কথা বলা হয়ে যাচ্ছে। এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলকে, সকলে আমাদের ভাই, সকলে আমাদের দ্বীনি ভাই, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নিজেও আমল করি এবং মানুষকে সে বিষয়ে আমল করার তৌফিক দান করি। যে কথা বলতে গিয়ে এত দূর চলে আসলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের জন্য দীর্ঘক্ষণ দোয়া করলেন। যা হোক, দিন যায়, সময় যায়, সেখানে ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি করছিলেন। সাফা মারওয়া দৌড় করে 7 বার দৌড় করে হাজরা আলাইহিস সালাম পানির সন্ধান পেলেন না। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জমজম কূপের উত্থান করলেন এবং সেখানে কূপ তৈরি হলো। সওদাগর ব্যবসায়ীরা, বণিকরা দেখছে যে ওইখানে পাখি উঠছে, তারা ওইখানে আস্তানা গাড়ল, অনুমতি নিল এবং তারা পানি ব্যবহার করার অনুমতি নিল হাজরা আলাইহিস সালামের কাছে। অনেক বড় লম্বা ইতিহাস। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম চলাফেরা করতে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে আসলেন। এসে ছেলেকে বলছেন যে তোমাকে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবা করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আপনার কাজ করুন। জবা করতে গিয়ে, মিনা প্রান্তরে জবা করতে গিয়ে, জবা করছিলেন সন্তানকে। জবা করতে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটি দুম্বা দিয়ে দেওয়া হয়েছিল। সেই দুম্বা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তিত হচ্ছিলেন যে যেইটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেইটা আমি তো পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তুমি যা করতে গেছো সেটা তোমার সম্পন্ন হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, সম্মানিত উপস্থিতি। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এখানে একটি কথা, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখুন আল্লাহ তাআলা তার সন্তানকে 8-10 বছর 12 বছর এরকম বয়সের সন্তানকে কোরবানি করার নির্দেশনা দিলেন। তিনি কিন্তু সবচেয়ে এটা কঠিন ছিল তার কাছে পরীক্ষা, তিনি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করেননি। তার অন্তরের ভিতরে চুল পরিমাণ সংকীর্ণতা জাগিনি। আল্লাহর অর্ডারকে পালন করার জন্য সাথে সাথে তিনি সেখানে এসে বাচ্চাকে নিয়ে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। আর আমি আপনি মুসলিম হয়েও আমার আপনার সন্তান পশ্চিমাদের কালচার নিয়ে চলে, আমার আপনার কোনো রকম মাথা ব্যথা নেই। আমার আপনার সন্তান ইসলামী তারবিয়া জানে না, আদব জানে না, আমার আপনার কোনো মাথা ব্যথা নেই, কোনো রকম চিন্তা ভাবনা নেই। আমার আপনার সন্তান বয়স হয়ে গেল, আমার আপনার সন্তানের তার সন্তান হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল, তারপরও সে আজকে মসজিদে আসছে না, সালাত আদায় করতে আসছে না। বাড়িতে আপনার ওই বড় মেয়েটা, বয়স্কা মেয়েটা সালাত আদায় করছে না, আমার আপনার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। আমি আপনি ফজরে ঠিকই আসতেছি, মসজিদ যাইতেছি, কিন্তু এটা বাংলাদেশের চিত্র হয়ে গেছে। শুধু এটা সাধারণ মানুষের মধ্যে নয়, আমি দেখেছি আলেমদেরও সন্তানেরা, আলেমদের সন্তানেরা, ইমামদের সন্তানেরা তারা ঠিকঠাকভাবে সালাত আদায় করে না। সেই আলেমের, সেই ইমামের, সেই মাদ্রাসার টিচারের, সেই প্রভাষক, সেই আরবি শিক্ষকের, সেই ইসলামী শিক্ষকের কোনো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে সন্তানকে গড়া। উচিত ছিল লুকমান আলাইহিস সালামের নির্দেশনা, কোডগুলো কোরআন থেকে জেনে সেইভাবে মানুষ করা সন্তানকে। উচিত ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করতে চেয়েছিলেন সেইভাবে অর্ডারকে বাস্তবায়ন করা। কি অর্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে? 7 বছর বয়সে ট্রেনিং দিতে হবে সন্তানদেরকে, ইবাদতের, নামাজের, সলাতের। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাইতে হবে। তা আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেকেরই 10 বছর বয়সের সন্তান আছে, আরও বেশি আছে। তা আপনি নিজেকেই প্রশ্ন করুন, কয়দিন পেটিয়েছেন? আমরা কিন্তু কুরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে কুরবানি করব, কিন্তু তার সন্তান যে পরিচয় দিলেন, যেই পরিচয় দিলেন, তার ধৈর্যের যে পরিচয় দিলেন, তার শিক্ষার যে পরিচয় দিলেন, বাবার প্রতি শ্রদ্ধাশীলতার যে পরিচয় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে সে একমাত্র রব, ইলাহ হিসাবে মানেন,
সেই মান্যতার যে পরিচয় দিলেন, শুধু কি ছেলে দিলেন, ছেলের মাও দিয়েছেন। ওই যে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না, ছেলেও দিচ্ছেন এবং ছেলের বাবাও দিচ্ছেন, সকলে দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন পৃথিবীর বুকে। ওই ইসমাইল আলাইহিস সালামের বংশেই আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সম্মানিত উপস্থিতি, দিন বছর যায়, বছর আসে, কুরবানি আমরা করি, কিন্তু এই যেইখান থেকে এই পশু কুরবানি করার আমরা সংবাদ পেলাম বা পশু কুরবানি করার পদ্ধতি পেলাম, তাদের বা সেই আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কতটুকু শিক্ষা নিয়েছি। যদি পর্যবেক্ষণ করতে যাই তাহলে আমাদের শিক্ষাটা একেবারেই জিরো, নাই বললেই চলে। তো অনেক মহিলা আছে, মুসলিম মহিলা, ও জানেই না যে নখ কাটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। নখকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের মতন মানে ছেও করে রাখে, একদম ছুচলা করে রাখে। ও নাকি মুসলিমের মেয়ে, মুসলিম ঘরের সন্তান। সম্মানিত উপস্থিতি, আরও অনেক এ বিষয়ে কথা থেকে যায়। সার কথা হলো এই যে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। যে একটা ছোট্ট বালক বলছেন যে আবাতি ফালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাশ সাবিরিন, নিশ্চয় আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা হচ্ছে মায়ের শিক্ষা, এমনি শিখিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা গ্রহণ, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা মুসলিম, আমাদের পরিবারকে কিভাবে গঠন করা দরকার। দ্বিতীয় বিষয় হলো কুরবানির গুরুত্বটা কত। দেখুন, কুরবানি সুন্নাহ হলেও এর গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির উপরে কুরবানি রেখেছেন, যা সূরা হজ আমরা পাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন। তাহলে আল্লাহর জন্য কুরবানি করার নির্দেশ দিচ্ছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি বিষয়ে একটি ইবনে মাজাতে হাসান সূত্র, যদিচ এই হাদিসটা নিয়ে ইখতিলাফ করেছেন মুহাদ্দিসগণ, কেউ বলেছেন না এই হাদিসটি দয়ীফ, তবে হাসান সূত্রে বর্ণিত হয়েছে যে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও, কুরবানি করার সামর্থ্য থাকা পরেও কুরবানি করলো না, সে যেন আমার মুসাল্লায় তথা ঈদগাহে না যায়। যদিচ এখানে বলা হয়েছে যে ওই যে উমার রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা সামর্থ্য থাকার পরেও তারা সময়তে কুরবানি করতেন না। কেন? এখানে ব্যাখ্যাও করা হয়েছে বিদ্বানগণের কাছ থেকে, যে যেন মানুষ মনে না করে নাই যে এটা বাধ্যতামূলক করতেই হবে, এটা যেন মনে না করে, এই জন্য তিনারা বাদ দিতেন, যেন মনে না করে না ওই ফরজ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, যেমন আমাদের সমাজে মানে চল্লিশা, মিলাদ, এগুলোকে এমনভাবে মানে হাইলাইট করা হয়েছে যে যদি এটা না করা হয় তাহলে মানুষ মনে করে যে না, ও ধর্মের বিরোধিতা করলে, এটা করতেই হবে। মানুষের কাছ থেকে টাকা পয়সা উত্তোলন করে, ধার দেনা করে হলেও করতে হবে, এটা মনে করে আমাদের বাংলাদেশের মানুষজন, একদম ফরজের পর্যায়ে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আসলে এটার কোনো অস্তিত্ব ইসলামে নেই যে এইভাবে করতে হবে। কুরবানির বিষয়ে তাদের চিন্তাভাবনা ছিল, তারা যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন, তাদের চিন্তাভাবনা ছিল মানুষ যেন এটাকে আবশ্যিক মনে না করে নেয়, সেই জন্য এইটা তারা মাঝে মধ্যে ছেড়ে দিতেন। কিন্তু আমাদের জরুরি, আমাদের সামর্থ্য আছে আমাদের কুরবানি করার। কুরবানি আমি আপনি 4 ধরনের পশু দিয়ে করতে পারি। সামানিয়াত আজওয়াজ মিনাল যান ইসনাইনি ওয়া মিনাল মাজ ইসনাইনি ওয়া মিনাল ইবল ইসনাইনি ওয়া মিনাল বাকার ইসনাইনি। এখানে 4 ধরনের পশুর কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ছাগল, ভেড়া, আর গরু এবং উট।
এই 4 ধরনের চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানির করার কথা উল্লেখ করা হয়েছে। গরুর সাথে কিয়াস করে মহিষের কথা বলা হয়েছে, মহিষ দিয়ে কুরবানি চলে। আবার খাসি কুরবানি করাও কথা বলা হয়েছে, খাসি দিয়েও কুরবানি করা যায়। যদি কেউ বিতর্ক তৈরি করেছে যে না খাসি দিয়ে কুরবানি চলবে না, পাঠা দিয়ে কুরবানি চলবে, কিন্তু এই বিষয়েও দলিল আছে যে খাসি দিয়ে কুরবানি চলে। তাই এগুলো হচ্ছে কুরবানির পশু। সম্মানিত উপস্থিতি, কুরবানি কেন্দ্রিক আমরা কি আমল করতে পারি, কি আমল করা যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাহাবীদের সামনে ঈদের দিন যে আমরা আগে সালাত আদায় করব, তারপরে সালাতের পরে কুরবানি করব। একজন সাহাবী তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো কুরবানি করে ফেলেছি, মানে আগেই জবাই করে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি যে না ঠিক আছে, তুমি যেহেতু না জেনেই জবাই করেছ সেহেতু তোমার কুরবানি হয়ে গেছে, এটা কিন্তু অনুমতি দেননি। বলেছে যে সে আল্লাহ রসুল বলেছে যে আর কি মানে অন্য কোনো আছে কি না? তো বলছে একটা আছে যেটার বয়স হয়নি এখনও, আর একটা আছে ছাগল যেটার বয়স হয়নি। তো বলছে ওইটা কি তুমি করে দাও, তবে তোমার জন্যই এটা হবে, এর পরবর্তীতে আর কারোর জন্য হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজবাহ ইল্লা মুসিন্না, তোমরা জবাই করিও না বয়স মুসিন্না পশু ব্যতীত। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দুধে দাঁত পড়ে গেলে, আর নির্দিষ্ট বয়স যেমন ছাগলের জন্য 1 বছর, তারপরে গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর, ভেড়ার জন্য 6 মাস, এরকম মানে যেই সময় সেগুলোর দুধে দাঁত পড়ে যায় এরকম বয়স না হওয়া পশু জবাই করা যাবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে চট্টগ্রাম নগরীতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা গরু নিয়ে যায় 6 মাস 1 বছরের, যেগুলো একেবারেই অপুষ্ট দিয়া বলে, মানে হুষ্টপুষ্ট দেখে বলে যে না না দিতে গেছে, ওরা তো নাকি দাঁত বুঝে না, ওরা ওই যে নিচ পাটির দাঁত দেখেই বলে যে হ্যাঁ দাঁত হয়ে গেছে নাকি, এটা মানে তারা নাকি বুঝে না। এটা আল্লাহ তাআলা আলাম, এটা শোনা কথা বলছি। তবে এটা বাস্তব যে আমাদের দিক থেকে পূর্ণবয়স্ক পশু নয় এরকম পশু নিয়ে যায় ওখানে গিয়ে কুরবানির উদ্দেশ্যে বিক্রি করে। আমি বলি যে এরা দুনিয়াতে নিজেকে লাভবান মনে করছে, পরকালে এদের শাস্তিটা কি হবে এটা ভেবেই নিজের বুক কেঁপে ওঠে। সম্মানিত উপস্থিতি, তো আমলটা হচ্ছে যে ঈদের সালাতের পরে আমাদেরকে কুরবানি করতে হবে, এবং এই কুরবানি ঈদের পরের 3 দিন পর্যন্ত করা যায়। একটা পরিবারের জন্য একটি কুরবানি যথেষ্ট, একাধিক কেউ করতে পারে, তবে লোক দেখানো কুরবানি করা থেকে বিরত থাকুন। সম্মানিত উপস্থিতি, প্রচুর পরিমাণে অসুস্থ, নিজের কষ্ট হচ্ছে প্রচুর, তারপরও আপনাদের সাথে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার চেষ্টা করলাম। দেখুন, মোটা তাজা কুরবানি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এসেছেন, তিনি নিজেও করেছেন। কাবসাইনি আমলাহাইনি আকরানাইনি, তিনি শিংওয়ালা সাদা কালো মোটা তাজা পশু নিজ হাতে বিয়াদিহি নিজ হাতে তিনি জবাই করেছেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী মুসলিমদের উচিত নয় শুধু কুরবানির পশু নয়, যে কোনো পশু আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবাই করে। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখব, সেটা হচ্ছে আপনারা দোকানে মুরগি কিনতে গেলে বা এখন যে গরু জবাই হচ্ছে, স্পষ্টত যদি না জানেন যে এখানে গরু জবাই হয় আল্লাহর নাম নিয়ে, এটা যদি জেনে থাকেন তাহলে ওইখান থেকেই গরু কিনেন। যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে ওইখান থেকে গরুর গোশত কিনা থেকে বিরত থাকুন। কারণ আল্লাহ যেই পশুতে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় না, ওই পশুর গোশত খেতে, ওই পশু খেতে নিষেধ করেছেন। এজন্য মুরগি কিনতে যান, আর আপনি মুরগির দোকানে গিয়ে গোটা মুরগি কিনতে যান, নিজ হাতে জবাই করে নিন, ভালো হবে। এমনকি বিদ্বানগণ বলেছেন বেনামাজির হাতের জবাই করা মুরগিও খাওয়া যাবে না। তাহলে পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া তথা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কতটা জরুরি, যে আমি আপনি মুসলিম হিসাবে নিজে একটু চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, বলি আমিন।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যদিচ কথা বলতে খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, তারপরে আপনাদের সামনে অগোছালোভাবে কিছু কথা বললাম। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। আমাদেরকে সঠিক তাওহীদের ওপরে এবং সহি দ্বীনের ওপরে সঠিক আকীদা মেনে চলার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রসুলের পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করেন, বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাআলা আমি সহ যত ভাই বোন, মুসলিম ভাই বোন সহ পৃথিবীতে যতজন অসুস্থ আছে সকলকে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাতির শ্রেষ্ঠতম সন্তান তথা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিন, বলি আমিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে, এই মসজিদ এবং মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, বলি আমিন। ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি।